চলো বন্ধুরা আজকে কালিয়াগঞ্জে ঠাকুর দেখে আসি। ভিড় দেখে মাথায় কাজ করছে, অন্য জন্য একটু মাথাটা ঘুরিয়ে নিলাম। সব প্রমোটারি করি, বড় গাড়ি চড়ি, ইলেকশনের মেগাফোনের দরটা বদল করি। এদিকে লাগাও। ঘোরো একটু। সবাই মাকে দর্শন করে, আমিও টুক করে একটু প্রণাম সেরে নিলাম। তারপর মায়ের মুখটা কত সুন্দর। তারপরে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এবছর লাইনটা দেখে মনে হচ্ছে খিচুড়ি খাওয়ার লাইন শুরু হয়ে গেছে। আসলে এখানে বড় দুটো পুজো হয়েছে একসাথে, সেই পুজোর না 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 লাইনে যেতে গোটা রাত চলে যাবে। আমাদের কি রায়গঞ্জে বাড়ি? খালি তো ঘুরে ঘুরে ঠাকুর দেখলে হবে না, পেটেও দিতে হবে, কারণ রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তারপরে কিছু কিছু হোটেল বন্ধ হয়ে গেছে। আমরা গিয়েছিলাম সুরুচিতে, সুরুচিত বন্ধ হয়ে গেছে, সেই কারণে চলে আসলাম মা মনসা। চলো সঙ্গে থাকো, দেখো কি খাচ্ছি। আসলে কালকে ভাইফোঁটা আছে, সেই কারণে খুব একটা সেরকম কিছু খেলাম না। তা ছিল না, অনেক খাবার ছিল না, তো একটু হালকা পাতলাও খাবার নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিল একটা লেবু, তারপরে আলু ভাজা, একটা আলু পটলের তরকারি, পেঁয়াজ আর শসা কেটে দিয়েছিল, মুসুরির ডাল, তুলাইপাঞ্জি চালের ভাত, আর সঙ্গে আছে খাসির মাংস। এবার বাড়ির পথে রওনা দিলাম আস্তে আস্তে। এবার পথে যেতে যেতে যে কটা ঠাকুর পড়লো সেগুলো আমরা দেখে নিলাম। গাড়ির থেকে নামলাম না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, মোটামুটি রাত্রি 1:30 বেজে গেছিলো, সেই কারণে আর ইচ্ছা করছিল না নামতে। ঠিক আছে, আজকের মতো টাটা। দুজনে মিলে একটু গল্প করতে, গান শুনতে শুনতে বাড়ির দিকে যাচ্ছি। এরপরে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো।